ওরে আগে দিয়ে পরে খা, আরে পরে দীক্ষা। আগে দিয়ে পরে খা, আরে পরে দীক্ষা। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम्। আগে দিয়ে পরে খা, তাকে বলে দীক্ষা। আগে দিয়ে পরে খা, আগে পরে দীক্ষা। ওরে আগে দিয়ে পরে খা, তারে পরে দীক্ষা। আগে দিয়ে পরে খা, আগে পরে দীক্ষা। বলছে শোনো, সবাই তো দীক্ষার জন্য পাগল। বলে দীক্ষা তো তখনই পূর্ণ হবে আগে দিয়ে তারপরে খা। অর্থাৎ আগে ভগবানের কাছে দাও, ভগবানকে ভক্তিতে শেখো, প্রসাদী হতে শেখো, আগে দাও, তারপরে দিয়ে সেই প্রসাদ গ্রহণ করো। আগে দিয়ে পরে খা, তারপরে ভাবিস দীক্ষা। আমরা যা পাই শুধু নিজেরাই খেয়ে নিই, ভগবানকে আর দেয়া হয় না। তাই এই দীক্ষাতেও কাজ হয় না। সেই গুরু আর সেই শিষ্যই তো উদ্ধার হতে পারবে। সেই শিষ্য যারা গুরু বাক্য কোনো সময় লঙ্ঘন করে, গুরু বাক্যকে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো, প্রসাদ বুঝি হও। ওই আগে গোবিন্দকে দিয়ে খা, তারপরে দীক্ষা। তো গোবিন্দকে দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো, তারপরে হচ্ছে দীক্ষা। এবারে এই দীক্ষা তো গুরুদেবের বাণী অক্ষরে অক্ষরে পালন করা। গুরুদেব কোনো সাধারণ কেউ নয়। গুরুকে না, গুরু বন্দনার ব্যাপারে সনাতন গোস্বামী উল্লেখ করেছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুতা হরি। ভুবনে প্রকাশ হন গুরুর পদধরি। ভুবনে প্রকাশ হন গুরুর পদধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জ্ঞান, মহিমায় গুরু আজ্ঞা নিবে সবে সব